আসসালামু আলাইকুম। ৪ দফা মঙ্গলবার ৪ দফা ম্যান্ডেট দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করেছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব আজকের এই লাইভে এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। তবে একই সাথে আমাদের YouTube, Facebook এ সম্প্রচার হওয়ার কথা ছিল। আ আমরা দেখতে পাচ্ছি যে Facebook এ সম্প্রচারিত হচ্ছে না। সে বিষয়টা একটু টেকনিক্যাল জটিলতা আছে। আমরা সেটি শেষ করে আবারও আপনাদের সাথে জয়েন করব। আমরা দুঃখিত আমাদের টেকনিক্যাল এই জটিলতার কারণে আপনাদের কাছে আমরা লাইভটি হয়তোবা Facebook এ এখন সম্প্রচার করা হচ্ছে না। আ আমরা একটু পরেই আপনাদের কাছে ফিরে আসছি। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আজকের এই লাইভে আমরা Facebook এ কানেক্ট করতে পারিনি। আমাদের YouTube এ UBL টিভির YouTube এ Facebook হচ্ছে না। UBL টিভির YouTube থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন। পরবর্তীতে আমরা আপনাদের কাছে লিঙ্কটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি জানি না এটা কেন হচ্ছে, বাট আশা করছি আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের কাছে বেশ কিছু আপডেট এসেছে। সেই আপডেটগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। ১ম এ যে আপডেটটি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ৪ দফা আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত এবং করেছে এই আন্দোলনকারীদের যে অ্যা যিনি প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি সেই বিষয়টি বিবিসিকে জানিয়েছেন। এবং সাথে, সাথে আজকে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা হচ্ছিল, আ মিটিং হয়েছে আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সেখানে তিনি যে বিষয়টি বলেছেন যে আরো শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করা হবে এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি এখন পর্যন্ত আমরা দেখছি। পাশাপাশি যে বিষয়টি যে গেল কয়েকদিন ধরে যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অ্যা বি অনেক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি যাতে আর বেশি না হয় সে কারণে ব্রডব্যান্ড চালু হতে পারে বলেও মন্তব্য করেছেন অ্যা পলক। বাংলাদেশের যে ছুটি চলছিল আপনারা জানেন সোমবার এবং মঙ্গলবার যে ছুটি, রবিবার এবং আ সোমবারে যে ছুটি চলছিল, সেই ছুটি মঙ্গলবার পর্যন্ত এখন গড়িয়েছে। বাংলাদেশের সাধারণ ছুটি আরো ১ দিন বাড়ল। এই সংবাদের মাধ্যমে আমরা আ বুঝতে পারছি। আ পাশাপাশি আপনারা জানেন যে মানে এখন অনেক ধরপাকড় হচ্ছে। সেই ধরপাকড় থেকে একটি বিবিসি বাংলাতে একটি নিউজ এসেছে যে ঢাকায় আটক হয়েছেন ৫ শতাধিক আ মানুষ। তাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী এমনটি বলা হচ্ছে। আ প্রিয় দর্শক আমাদের কাছে এই বিষয়গুলোর আরো যে তথ্যগুলো আছে, বিশ্লেষণগুলো আছে, সেই বিশ্লেষণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যা আমাদের কাছে একটি আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে বিশেষ করে নাহিদ ইসলাম আ যিনি কোটা আন্দোলনের অন্যতম প্রধান আ সমন্বয়ক অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম যে বিষয়টি বলেছিলেন গত বুধবার
আ ঢা ডাকা উম গত বুধবারে যে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছিল, সেই কর্মসূচি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীদের আন্দোলনকারীদের ওই আল্টিমেটাম শেষ হচ্ছে মঙ্গলবার। তিনি বলেন, "আমাদের আ ৪ দফার মধ্যে রয়েছে কি যে দফাগুলো দিয়েছেন সেটি ৪ দফা এবং ৪ দফার যে আন্দোলনের আ যে ডাক দেওয়া হয়েছিল যে ৪ দফার মধ্যে কি রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু করা, ক্যাম্পাসগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু করা, সমন্বয়ক ও আন্দোলনকারী যারা ছিলেন তাদের নিরাপত্তা প্রদান করা এবং কারফিউ প্রত্যাহার করে নেওয়া। এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক আ ও আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য আ ও দফা দাবি পেশ করা হবে বলেও জানান আ তিনি। আ বিষয়টি যে আ মানে খুবই একটি এখন যে অবস্থার দিকে যাচ্ছে, যদি এই দাবিগুলো মানা হয়, যে ৪৮ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু, যেটা আমরা আজকেই শুনেছি যে আজকে রাত্রের ভিত্তি মানে সোমবার রাত্রেই হয়তোবা ব্রডব্যান্ড চালু করার একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করার যে এটি খুবই সরকারের জন্য এটি খুব বেশি বড় কাজ নয়। ক্যাম্পাসটি চালু রাখা আ এবং সমন্বয়ক আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার করে দেওয়া। এই জিনিসগুলা খুব বড় বিষয় নয়। আর আরেকটি যে বিষয় হচ্ছে যে এর পরেও কিন্তু তারা এটা নিয়ে কথা বলবেন। সমন্বয়ক যারা আছেন, আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে কথা বলে পরবর্তী বা চূড়ান্ত বক্তব্য ও দফা কিংবা দাবি পেশ করা হবে। প্রিয় দর্শক, একই সাথে আমাদের কাছে আরেকটি তথ্য এসেছে যে একই সংগঠনের জন্য অন্য একটি পক্ষ রোববার ৯ দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। শিক্ষার্থীদের এই ২ ধরনের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম যেটি বললেন, "যারা ৯ দফা দাবি বা শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই। নিজেদের মধ্যে আ যেহেতু যোগাযোগটা ঐরকম করা যাচ্ছে না, সে কারণেই তাদের সাথে কথা বলাও সম্ভব হচ্ছে না। এই সমন্বয়কারীরা জানান যে এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া হলেই পরবর্তী করণীয় ঠিক করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় দর্শক, এখানে আ আরেকটি বিষয় আপনারা শুনেছেন সংবাদের শুরুতেই যে আরো শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব, সেটি নাকি বলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আরো শক্ত অ্যাকশন নিয়েই দমন করার জন্য পরিবেশ উন্নত করার বিষয়ে যে কথাটি বলেছিলেন, সেটি বলেছেন যে এই ব্যবসায়ী সংগঠনদের সাথে যখন কথা হচ্ছিল তখনই তিনি সেই বিষয়টি তুলে ধরেন। আ আরো আ মানে বিষয়টি হচ্ছে যত দ্রুত সময়ে অবস্থার পরিবর্তন হবে বলেও তিনি জানান। অনেকটা শান্ত করে আ আ নিয়ে আসতে পেরেছি এমনটিও তিনি মন্তব্য করেছেন। অবস্থা আস্তে আরো ভালো হবে। যতটুকু ভালো হবে কারফিউ শিথিল হয়ে যাবে। সোমবার তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা মানে কারখা কারখানা খুলে দেওয়া এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে স্বল্প পরিসর ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। জবাবে শেখ হাসিনা বলেন, কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারেন। তবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় তাদেরকেই নিতে হবে। কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের, তিনি যেটা বলছিলেন যে কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জানমাল রক্ষার জন্য। আ আমরা চমৎকার একটি তিনি এও বলেছেন, "আমরা চমৎকার একটি পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য। কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো পুরানো, এটা কোন ধরনের আন্দোলন সেটা আমি জানি না। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ।" প্রিয় দর্শক, এরপরে আমাদের কাছে যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে ব্রডব্যান্ড চালু নিয়ে আপনারা জানেন যে ইন্টারনেট সেবা
বন্ধ আছে ১৯ জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি ছিল। সেনা মোতায়েন করা ছিল, শিল্প কারখানা সবকিছু বন্ধ করা হয়েছিল। একই সাথে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সো এই ইন্টারনেট সেবাগুলো বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে যে বিষয়টি বলতে চাই যে ঢাকায় এখন আ অনেক নেতাকর্মী বা অনেক মানুষ আটক হয়েছেন। ঢাকায় আটক হয়েছেন ৫ শতাধিক আ মানুষ। এর বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। এমনটি আমরা আ খবরে পেয়েছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে এমনটি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত ৫০০'র বেশি মানুষকে। যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী সহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত সূত্র জানায়, রোববারের আটক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। আ এখন জানা যাচ্ছে না কার রিমান্ডে জন্য আবেদন করা হয়েছে। বাট অল্প কিছু নেতাকর্মীকেই রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। এবং যেটা বলছিলাম যে ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাত থেকে, যেটা জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলেছেন। সারা দেশে হয়তোবা আজ সোমবার ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে আ সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে। গত বৃহস্পতিবার রাতে ৯টা থেকে ঢাকা সহ সারা দেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনো চালু হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করছে। যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল, সেটিও গত ৫ দিনে চালু হয়নি। আ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু ২ দিনের সাধারণ ছুটি আ ছিল। আরো ১ দিন বাড়ল। আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত ২ দিন ধরে বাংলাদেশের যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল সেটি আরো ১ দিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারেও সাধারণ ছুটি থাকবে। রবি, সোম আর মঙ্গলবার যোগ হলেও মঙ্গলবারেও সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি আ সাদিক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা ও কারফিউ জারির কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ ছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে আপনাদের তুলে ধরার অ্যা মতো সংবাদ। আমরা শুনেছি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে আছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং পাশাপাশি আবারও আমরা আপনাদের কাছে আসবো। যদি সেটা সম্ভব হয়, আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব যে আজকের এই আ আপডেটে আর কি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।